আজ আমি আপনাদের সামনে যে জিনিসটা নিয়ে এসেছি তা হলো চুলায় কীভাবে পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন। এর জন্য আমি এখানে যে মেজারমেন্টটা বলবো সে অনুযায়ী করলে নিশ্চয়ই ভালো হবে। তাহলে আমি দেখাচ্ছি। প্রথমে আমি 2টা ডিম ভেঙে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারেন। এখন আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় ততক্ষণ পর্যন্ত আমাকে এভাবে নেড়েচেড়ে যেতে হবে। 10 মিনিট তো লাগবেই। তো 10 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে 1 কাপ তেল। রান্নার যে রেগুলার তেলটা ওই, আর যদি ইচ্ছে হয় আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। তো আমি তেল এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার জীবনের প্রথম আমি যেভাবে কেক বানিয়েছি সেটা আমি দেখাচ্ছি, এবং নতুনদের জন্য যারা একেবারেই কেক পারে না তাদের জন্য। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব। তো আমি সব উপকরণগুলো একসাথে একটু চেলে দিয়ে দেব। প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ দিলাম ময়দা, আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ, এবং আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডাটা না, বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে। তো আমি সমস্ত উপকরণগুলো চেলে নিচ্ছি। তো দেখেন আমার কিছুটা দলা বের হয়েছে, এগুলো আমি ফেলে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে হালকা হাতে আমাকে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে ব্যাটারের সাথে। তো দেখেন আমি হালকা হাতে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। সব কিছু একটু সময় নিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মেশাতে। তো দেখেন আমি হালকা হাতে খুব সময় নিয়ে আমি আস্তে আস্তে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো দেখেন আমার ব্যাটারটা কিন্তু অনেক ঘন, এত ঘন ব্যাটার দিয়ে কেক তৈরি করা যায় না। তো আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিব। তো দেখেন আমি এখানে লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমি একসাথে দেব না, আস্তে আস্তে দিয়ে অল্প অল্প দিয়ে আমি মিশিয়ে দেখব। এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনাদেরকে আমি দেখিয়ে দিব। তো দেখেন আমি 2বার এভাবে দিয়ে দুধটাকে ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব, এবং ফেটিয়ে নেওয়ার পরে আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দেব। তো দেখেন একটু দুধ আমার রয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ভ্যানিলা ফ্লেভার। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন, তবে ভ্যানিলা ফ্লেভারের পরিমাণ বেশি হয়ে গেলে আবার গন্ধ আসবে, তাই কয়েক ফোঁটাই দিতে হবে। তো আমি এখন সব ব্যাটারের সাথে ভ্যানিলা ফ্লেভারটা মিশিয়ে নিচ্ছি। তো দেখেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন আমি কেক বানাতে চলে যাব। আমি এরকম একটা বাটি নিয়ে নিলাম, আর বাটিতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর আমি এখানে নর্মাল যে কাগজ থাকে ওইটা কেটে নিয়েছি বাটির মাপ করে। তো এখন আমি কাগজগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি বাটিতে। তো দেখতেই পাচ্ছেন আমি চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কাগজগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে খামিটা ঢেলে দেব। তো একটু উপর থেকেই ঢালতে হবে, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন আমি বাটিটাকে ধরে এভাবে কিছুক্ষণ ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরের বাবলসগুলো বের হয়ে যায়। এটাকে আমি 5 মিনিটের জন্য সাইডে রেস্টে রেখে দিয়েছি। আর এই পাশে আমি কড়াইয়ের মধ্যে বালুটা গরম করে নিয়ে আমি বাটিটা এভাবে বসিয়ে দিলাম। তারপরে আমি বাটিটা ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা থাকবে অল্প আঁচে, মিডিয়াম লো আঁচে থাকবে, তা না হলে কিন্তু কেক পুড়ে যাবে। তো দেখেন আমি 50 মিনিট পরে ফিরে এসেছি। কেকের কালারটা দেখেন, সাইড দিয়ে কত সুন্দর কালার এসেছে, তো দেখেই মনে শান্তি লাগে। এখন আমি একটা কাঠি নিয়ে এর মাঝখানে ঢুকিয়ে দিয়ে দেখেন, তো দেখা যাচ্ছে কাঠির গায়ে কিছুই লেগে নেই, তার মানে আমার কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিলাম। দেখেন বাটিটা একেবারে আমি নামিয়ে নিয়েছি, একটুও লাগে। কেকটা তৈরি হয়েছে আমার। এখন আমি সাইডের কাগজগুলো সরিয়ে দিচ্ছি।
তো বন্ধুরা দেখেন কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখেই মনে অনেক শান্তি লাগে। আর কেক বানানোর ক্ষেত্রে একদিনেই যে পুরোপুরি পারফেক্ট কেক হবে তা আশা করবেন না, সবার ক্ষেত্রে হয় না। প্রথমবার আমারও নষ্ট হয়েছিল, তারপর আস্তে আস্তে পারফেক্ট কেক হয়। তো দেখেন বন্ধুরা কেকটা কতটা নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো এটাকে আমি এখন কেটে দেখাবো। তো আপনারা যার যার পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি বাসায় যেভাবে কাটি সেভাবেই আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো দেখেন কত সুন্দরভাবে ভিতরটা হয়েছে আর কত নরম হয়েছে। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা সুন্দরভাবে কেকটা তৈরি হয়েছে, কেকের ভিতরটা কত নরম হয়েছে। তো কেকের কালারটা দেখেন কতটা দারুণ একটা কালার এসেছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আপনারাও পারবেন। একবার না পারলে বারবার করবেন। কথায় বলে না, একবার না পারিলে দেখো শতবার। আপনারাও অবশ্যই চেষ্টা করলে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমি মাঝখান থেকে একটা পিস উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখেই শান্তি লাগে মনের মধ্যে। খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেক বানিয়ে খাবেন। তো দেখেন আমি বাসায় যেভাবে কেটে রাখি সেভাবে আপনাদেরকে কেটে দেখালাম। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। আমারও যে একবারে পারফেক্ট কেক হয়েছে তা কিন্তু নয়, আমারও অনেকবার নষ্ট হয়েছে। তো আপনারাও কেক বানাতে গিয়ে নষ্ট হলে মন খারাপ করবেন না। আবার চেষ্টা করবেন, দেখবেন যখন আপনারা পুরোপুরি বুঝে যাবেন কেক বানাতে কি কি লাগে, আর মেজারমেন্ট কাপ অনুযায়ী সব কিছু মেপে মেপে দিলে অবশ্যই আপনারা পারফেক্ট কেক বানাতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।